হে আমার রব, হে আল্লাহ, আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, চূড়ান্ত ও পবিত্রতম সত্য আপনারই জন্য আমার প্রতিটি আমলের উৎসর্গ নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু। আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল, আমাকে সেই সব অন্তর দিন যা শুধু আপনারই স্মরণে সিক্ত। আর সেই স্মরণে সিক্ত হৃদয়ের স্বাভাবিক ফলই হল প্রতিটি আমলকে একমাত্র আপনার জন্য নিবেদিত করা। আমি জানি আমার প্রতিটি নিঃশ্বাস যেন আপনার ইচ্ছায় চলে, আর আপনার ইচ্ছা হলো আমার প্রতিটি আমল যেন লোক দেখানো থেকে সম্পূর্ণ মুক্ত থাকে। আমার রব, দুনিয়ার মানুষ তাদের আমলকে স্বার্থ ও মানুষের প্রশংসা দিয়ে নষ্ট করে। তারা নেকি চায়, কিন্তু তাদের নিয়ত থাকে অন্যের মনোযোগ আকর্ষণ করা। তারা ভাবে পরিমাণ গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি জানেন একনিষ্ঠতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ভ্রান্তি তাদের আমলের ভার নষ্ট করে দেয় এবং তাদের হৃদয়ে স্থায়ী সাকিনা অনুভব করতে দেয় না। কিন্তু আপনি হলেন আল আহাদ, আপনি হলেন আল গানি। আপনার আল আহাদ নাম, এই নামটি আমাকে শেখায় আমার ইবাদতের উদ্দেশ্য এককভাবে আপনি। আমার সালাত, সদাকা, জিকির এই একমাত্র আপনার কাছেই ফিরে আসে। আপনি আপনার ইবাদতে কোনো অংশীদারিত্ব সহ্য করেন না। আপনি হলেন আল গানি, এই নামটি আমাকে শেখায় আপনি আমার আমলের মুখাপেক্ষী নন। আমার প্রতিটি আমলই আমার নিজের জন্য। আপনি আমার ক্ষুদ্রতম আমলকে গ্রহণ করেন, এটা আপনারই দয়া। যখন আমি ভাবি, হে আল্লাহ, এই আপনারই জন্য আমার প্রতিটি আমল, এটি হলো আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। এই নিরলস ইখলাসই আমাকে আপনার সাথে আমার গভীরতম সম্পর্কের পবিত্রতা বজায় রাখতে শেখায় এবং আপনার প্রার্থনা কবুলের বিশ্বাসকে দৃঢ় করে। আমার জীবনের শেষ আমল যেন হয় আপনার আল আহাদ নামের উদ্দেশ্যে চূড়ান্ত ইখলাস নিয়ে আত্মাটা আপনার কাছেই ফিরে যায়। এই অবিচল ইখলাসই যেন আমার ফিরে না আসার পথে ইস্তিকামাতের শক্তি হয়। হে আল আহাদ, হে আল গানি, হে আল আযীম, আমার এই দোয়াকে আপনি কবুল করুন। আমার প্রতিটি আমল যেন আপনারই জন্য হয়। আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই আন্তরিক ইখলাস আমার হৃদয়ের সঙ্গী হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের ৩৬৫তম পর্ব নিয়ে উপস্থিত। আমরা আজ ইমানের সেই মূল ভিত্তিকে নিয়ে কথা বলবো, যা মুমিনের ইবাদতকে কবুল হওয়ার স্তরে উন্নীত করে, তাকে লোক দেখানো থেকে মুক্ত রাখে এবং তাকে আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত স্তরে নিয়ে যায়। তা হলো আল আহাদ, আমলের আত্মা, ইখলাস। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakonth.com। আজকের এই মোনাজাতটি সেই সব বান্দার জন্য যারা জানেন ইখলাস হলো আমলের জীবন, আর ইখলাস ছাড়া আমল হলো প্রাণহীন দেহ। ইখলাসের দর্শন, আল আহাদ ও আমলের শর্ত। আমলের আত্মা বলতে আধ্যাত্মিকতায় কি বোঝায়? আল আহাদ ও আল গানি নামের জ্ঞান কি শিক্ষা দেয়? আল আহাদ ইবাদতের একমাত্র গন্তব্য। আল্লাহ বলেন আল আহাদ, তার একক সত্তা ঘোষণা করে যে ইবাদত ও আমল একমাত্র তারই জন্য হতে হবে। ইখলাস হলো এই তাওহীদের ব্যবহারিক প্রমাণ। যেখানে ইখলাস নেই, সেখানে শিরকের ক্ষুদ্রতম ছোঁয়া আছে, যা আমলকে নষ্ট করে দেয়। আল গানি অভাবমুক্ত সত্তা। আল্লাহ হলেন আল গানি, তিনি অভাবমুক্ত। তিনি আপনার আমলের মুখাপেক্ষী নন। আপনার আমল হলো আপনার নিজেরই প্রয়োজন। এই জ্ঞানই আপনাকে বিনয়ী রাখে এবং অহংকার থেকে মুক্ত করে। ইখলাস ও নূর। ইখলাস পূর্ণ আমল নূরে পূর্ণ থাকে। এই নূরই আপনার অন্তরকে সিক্ত রাখে এবং আপনার শুকরিয়ায় উজ্জ্বল রাখে। ইখলাসহীন আমল হলো অন্ধকার, যা গুনাহের ভার আরও বাড়িয়ে দেয়। রিয়া আমলের শত্রু। লোক দেখানো বা রিয়া হলো ইখলাসের সবচেয়ে বড় শত্রু। রিয়া হলো আমলকে মানুষের দিকে ফিরিয়ে দেওয়া। এটি আমলকে ছাইয়ের মতো বাতাসে উড়িয়ে দেয়। ইখলাসের আমল, নিয়ত, গোপনীয়তা ও মুহাসাবাহ। প্রতিটি আমলকে আল্লাহর জন্য করার জন্য মুমিনের আমলগুলো কি হওয়া উচিত? কিভাবে মুহাসাবাহ ইখলাসকে রক্ষা করে? নিয়তের শুদ্ধতা।
আমল শুরু করার আগে নিয়তকে শুধুমাত্র আল্লাহর জন্য পুনরায় দৃঢ় করা। নিয়ত হলো আমলের ভিত্তি। নিয়ত শুদ্ধ হলে ক্ষুদ্র আমলও বিশাল সওয়াব নিয়ে আসে। গোপনের আমল। সম্ভব হলে আমলকে গোপন রাখা। গোপন আমলই ইখলাসের শ্রেষ্ঠ প্রমাণ। কিয়ামুল লাইল ও গোপন দান হল ইখলাসের শ্রেষ্ঠ উদাহরণ। মুহাসাবাহ, আত্মপর্যালোচনা। আমল শেষ হওয়ার পরে মুহাসাবাহ করা। আমলের মাঝে কোনো অহংকার, রিয়া বা আত্মতৃপ্তি এসেছে কিনা তা পর্যালোচনা করে তওবা করা। সবর ও দৃঢ়তা। ইখলাস বজায় রাখার জন্য সবর প্রয়োজন। মানুষের প্রশংসা না পাওয়ায় হতাশ না হওয়া, আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে আমলকে অবিচল রাখা। ফল, শান্তি ও স্থায়ী ইস্তিকামাত। এই ইখলাসপূর্ণ আমলের অভিজ্ঞতা মুমিনের জীবনে কি চূড়ান্ত ফল নিয়ে আসে? কিভাবে এটি স্থায়ী শান্তি ও শেষ আমলকে নিশ্চিত করে? সাকিনাহ ও অস্থিরতা মুক্তি। যখন মন জানে আমল একমাত্র আল্লাহর জন্য, তখন মানুষের রায় বা ফলাফল নিয়ে কোনো চিন্তা থাকে না। স্থায়ী সাকিনা হৃদয়ে বিরাজ করে। ইস্তিকামাতের স্তম্ভ। ইখলাস হল ইস্তিকামাতের মূল শক্তি। ইখলাসপূর্ণ আমল টেকসই হয়, কারণ তা মানুষের দুর্বলতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। হুসনুল খাতিমা। আপনার জীবনের শেষ মুহূর্তটি যেন আপনার স্রষ্টার প্রতি চূড়ান্ত ইখলাসপূর্ণ আমলে পূর্ণ থাকে। আপনার শেষ আমলটি হবে আপনার পবিত্র আত্মা আল আহাদ রবের সামনে শুধুমাত্র তারই জন্য করা আমল নিয়ে ফিরে যাওয়া। আপনার হুসনুল খাতিমা হবে এই অনন্ত ইখলাসের পুরস্কার। হে আমার ভাই, আমার বোন, আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া। আপনার রব আপনার এই জীবনকে স্থায়ী ইখলাস ও অনন্ত সফলতার আলোয় পূর্ণ করুন। হে আল্লাহ, হে আল আহাদ, হে আল গনি, হে আর রহমান, আমার প্রতিটি আমল যেন আপনারই জন্য হয়। আমার আমলকে আপনি গ্রহণ করুন। আমার ইখলাসকে আপনি আমার মুক্তি ও আখিরাতের পাথেয় বানান। হে রব, আমার কালবুল সালিমকে আপনার ইখলাসের নূর দিয়ে উন্মুক্ত করুন। আমার ইস্তিকামাতকে এই আমলের পবিত্রতার মাধ্যমে দৃঢ় রাখুন এবং আমাকে রিয়া ও নফসের অহংকার থেকে রক্ষা করুন। আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী স্মরণে পূর্ণ থাকে এবং চূড়ান্ত বিনয়ের ওপর হয়। হে আল্লাহ, আমি আপনার কাছে হৃদয়ের পরিচ্ছন্নতা চাই আর উত্তম ইখলাস চাই, আর আমার দিনগুলো শ্রেষ্ঠ দিনকে উত্তম সমাপ্তির দিন বানান। হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, আমিন ইয়া রাব্বাল আলামিন। ফল, শান্তি ও স্থায়ী ইস্তিকামাত। এই ইখলাসপূর্ণ আমলের অভিজ্ঞতা মুমিনের জীবনে কি চূড়ান্ত ফল নিয়ে আসে? কিভাবে এটি স্থায়ী শান্তি ও শেষ আমলকে নিশ্চিত করে? সাকিনাহ ও অস্থিরতা মুক্তি। যখন মন জানে আমল একমাত্র আল্লাহর জন্য, তখন মানুষের রায় বা ফলাফল নিয়ে